হ্যালো ফ্রেন্ডস, এটা আমাদের প্রথম ব্লগ থাইল্যান্ড ট্যুরের। তো আমরা থাইল্যান্ড ট্যুর করতে চলেছি, সেই রিলেটেড কিছু আপনাদের সাথে ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে চলে এসেছি। তো আপনারা যখনই কোথাও বিদেশ যাওয়ার কথা ভাববেন, ফার্স্ট হচ্ছে মানি এক্সচেঞ্জ। কারণ ইন্ডিয়ান মানি, আমরা ইন্ডিয়ান থাকি, ইন্ডিয়ান মানি তো আমরা ইউজ করতে পারবো না। আমরা যেই দেশে যাচ্ছি সেই দেশের মানি আমাকে ইউজ করতে হবে। যেহেতু আমরা থাইল্যান্ড যাচ্ছি, তাই আমরা সেখানে গিয়ে থাই ভাট ইউজ করব। তুমি বলো। আচ্ছা, আপনারা ভিডিও আছে দেখতে পাবেন। প্রথম থাই ভাট কনভার্ট করেছিলাম হোচিমিন সরণি অর্থাৎ পার্ক স্ট্রিটের হাওয়াট মানি চেঞ্জার প্রাইভেট লিমিটেড থেকে। তো এটা আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল মানি এক্সচেঞ্জ করার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হারভার্টের অফিস, আমরা দুজনে মিলেই গেছিলাম। তো ওখানে গিয়ে কিছু ডকুমেন্টস লাগে, পাসপোর্ট, যাওয়া আসার টিকিট, আপনার আধার কার্ড, প্যান কার্ড, আর যে পেমেন্টটা আপনি করবেন ইউপিআইতেই করুন বা ব্যাঙ্ক ট্রান্সফারই করুন, যাই করুন, সেটা আপনাকে আপনার নামের সেভিংস অ্যাকাউন্ট থেকে করতে হবে। তো প্রথম দিন আমরা রেট পেয়েছিলাম 2.85 করে হাবাট থেকে, এবং হাবাটে যে আমাদের রেটের পাশাপাশি 250 টাকা সার্ভিস চার্জ লেগেছিল। তো এটা আমাদের জানা ছিল না যে 250 টাকা সার্ভিস চার্জ অন্য জায়গায় লাগে না। তো আমরা যাওয়ার আগে একটু ভুল করে ফেলেছি অ্যাকচুয়ালি। আমরা আরেকটু যদি রিসার্চ করতাম হয়তো আরেকটু কমে পেতাম, আমাদের এখানে একটু বেশি চার্জ পড়ে গেছে। তো ওরিয়েন্ট থেকে আমরা আবার 4000 থাই ভাট পরেই নিয়েছিলাম রিম্পার নামে। সেক্ষেত্রে আমাদের রেট পড়েছিল 2.76 করে, অনেকটা ফারাক। তো এবং 250 টাকা যে সার্ভিস চার্জের কথা বলছিলাম, এখানে কোনো সার্ভিস চার্জ লাগে না। তো আপনারা যখন করবেন এইটা একটু মাথায় রাখবেন। ওরিয়েন্ট এখন কলকাতার মধ্যে সবচেয়ে কম রেটে মানি এক্সচেঞ্জ করাচ্ছে। ওদের আর একটা ফেসিলিটি আছে যে আপনি যদি অনলাইনে বুক করেন তাহলে আপনার বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাবে। 100 টাকা কলকাতার মধ্যে ডেলিভারি চার্জ আমাদের সল্টলেকের জন্য লেগেছিল। তো প্রথমবার যখন আপনারা মানি ট্রান্সফার করবেন বা মানি এক্সচেঞ্জ করবেন, তখন আমার মনে হয় ব্রাঞ্চে গিয়ে করাই ভালো। তো আপনাদের একটা কনফিডেন্স পাবেন, যে না হলে আপনার বাড়িতে গিয়ে টাকা যেগুলো আপনি হাতে নেবেন আপনার খেলনা টাকার মতো মনে হতে পারে আর কি। তো আমাদের এটাই আজকে বলার ছিল মেন, আপনারা মানি এক্সচেঞ্জ ফার্স্ট স্টেপে যখন করবেন একটু ভেরিফাই করে করবেন। আর কার্ডে টাকা নিয়ে গেলে সব জায়গাতেই দেখছিলাম 2%, 3% করে ওরা এক্সট্রা চার্জ করবে লেখা আছে। আপনারা ক্যাশই ক্যারি করবেন। আবার ফিরে এসে আমরা ওরিয়েন্টের মাধ্যমে বাড়ি থেকে ক্যাশটা রিটার্ন করেছি, কোনো এক্সট্রা চার্জ লাগেনি, আমরা ভালো রেট পেয়েছি। আপনারা থাইল্যান্ডে গিয়েও মানি এক্সচেঞ্জ করতে পারেন, বাট ওখানে অনেক বেশি রেট পড়ে যাবে। সো ইটস বেটার আপনারা যদি ইন্ডিয়া থেকেই করে নিয়ে যান। বেশ ভালো থাকবেন সবাই। আমাদের প্রথম ট্রাভেল ব্লগ, আমরা আমাদের সঙ্গে